সেটা ধরার চেষ্টা করেন। দ্বিতীয়ত বন্ধুবর যে পিনাকি ভট্টাচার্য, ডক্টর পিনাকি ভট্টাচার্য যদি কারো বিরুদ্ধে লাগেন, তো তাকেও তিনি জয় বাংলা না করে তিনি ছাড়েন না। এটা আমি তার মধ্যে দেখেছি। মাঝেমধ্যে দেখা গেল যে একজনের বিরুদ্ধে তিনি একটা কথা বলছেন, তিনি টেলিফোন করে হাউমাউ করে কান্নাকাটি করলেন, মাফ চাইলেন। "আর জীবনে এরকম হবে না গো দাদা। আ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর ভুল করব না।" তো কয়েকদিন ক্ষান্ত দেন তিনি। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে হয়েছে। তার প্রেস সচিবের ব্যাপারে হয়েছে, তার আসিফ নজরুলের ব্যাপারে হয়েছে। কিন্তু আবার দেখা গেল যে আ কোনো কারণে তিনি আবার ভুল ধরতে পারলেন, তিনি আবার গর্জে ওঠেন। তাহলে তার ওই যে ধারাবাহিকতাটা, এটা কিন্তু তার সবসময় রাখেন। অর্থাৎ তিনি যদি কাউকে জয় বাংলা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরবর্তীতে হাউকাউ, কান্নাকাটি যা কিছু করা হোক না কেন, তিনি তার সেই সিদ্ধান্ত থেকে পেছান না। তো সেদিক থেকে তিনি যে বিএনপির বিরুদ্ধে লেগেছেন, এটা তিনি প্ল্যান করে লেগেছেন। এবং তার একটা মিশন আছে, ভিশন আছে। এবং তিনি যে বিরক্ত হয়েছেন বিএনপির প্রতি, আ এটির যথেষ্ট কারণ তার কাছে না থাকলে তিনি বিএনপির বিরুদ্ধে এই কাজ করতেন না। তো তিনি বিএনপির বিরুদ্ধে বলছেন, তার আগে বিএনপিকে হেয় করার জন্য ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল থেকে শুরু করে অন্যান্য যে সকল শীর্ষ নেতা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে প্রায় তিনি সেমি জয় বাংলা করে ফেলে দিয়েছেন। এখন বাকি রয়েছে জনাব তারেক রহমান সাহেব। এখন তারেক রহমান সাহেবকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন, তার লেখাপড়া কি? একটা নেতার তো লেখাপড়া লাগবে। তো তিনি এই যে ইংরেজিতে বিভিন্ন স্লোগান দেন তারেক রহমান সাহেব। তারপরে বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তার যদি নিজের ভান্ডারে কিছু না থাকে, লেখাপড়া না থাকে, তাহলে অন্য মানুষের শিখিয়ে দেওয়া বক্তব্য যখন তিনি বলতে যান, তখন সেই ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন, তখন তো তার কান চালাবে একজন, নাক চালাবে একজন, ঠোঁট চালাবে একজন, হাত চালাবে একজন। মানে তিনি একটা পুতুলে পরিণত হবেন। এবং এটা তো একটা জাতির জন্য একটা ভয়াবহ অবস্থা হবে। নিজের ভান্ডারে তো থাকতে হবে। আর নিজের ভান্ডারে কোনো কিছু রাখার জন্য, সঞ্চয় রাখার জন্য তাকে তো একটা এডুকেশন থাকতে হবে। সেটা সম্রাট আকবরের মতো প্রাকৃতিক এডুকেশন থাকতে হবে। অর্থাৎ হি মাস্ট বি এ ব্রিলিয়ান্ট, বাই বর্ন ব্রিলিয়ান্ট পারসন। তো সেই ব্রিলিয়ান্ট তো আ তার কর্মে থাকতে হবে। সেকেন্ডলি হলো তার একটা প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে। সেই জিনিসগুলো কি? এই কথাগুলো পিনাকি হঠাৎ করে এই সময় সামনে আনলেন কেন? এটা তো শেখ হাসিনা কখনো আনেননি। কেউ আনেননি। আমরাও কেউ কখনো এই বিষয় নিয়ে কল্পনাও করিনি। আর এটা এত স্পর্শকাতর, আমরা তো যারা বিএনপির সমর্থক আমরা বলার চেষ্টা করছি যে তিনি বাংলাদেশে গেছেন, লন্ডনে গেছেন। নিঃসন্দেহে তিনি ইতিমধ্যে ২-৪ টে পিএইচডি করেছেন। তিনি অক্সফোর্ডে গিয়েছেন। অনেক বড়, বড় স্কলারদের সাথে তিনি বৈঠক করেছেন। তার মেয়ে ব্যারিস্টার, তার স্ত্রী ডাক্তার। তো কন্যা যেখানে ব্যারিস্টার, স্ত্রী যেখানে ডাক্তার। তো সেখানে তিনি আ না চাইলেও তো সেখানে একটা এডুকেশন হয়ে যায়। তো এখানে যখন আমরা এই ধরনের প্রচার প্রপাগান্ডা চালাচ্ছি, তখন একেবারে আ পিনাকি যে সরাসরি তার এডুকেশনে যখন প্রশ্ন করছেন, এটা খুবই অ্যালার্মিং। দ্বিতীয়ত আ যেটি তাকে শেষ করে দেবে, সেটি হলো পুরুষের আ সবচেয়ে বেশি অলংকার, সৌন্দর্য হলো তার হালাল রোজগার। এটা পুরুষের যদি প্রফেশন না থাকে, আয় রোজগারের কোনো ওয়ে না থাকে এবং হালাল রোজগার না থাকে, তাকে আপনি সোনা দিয়ে, গহনা দিয়ে, হীরা, মণি, মুক্তা, জহরত দিয়ে যত কিছু করেন না কেন, তার সৌন্দর্য বিকশিত হবে না। তিনি কক্ষনো সম্মানিত হবেন না। তো কাজেই রাজনীতি করতে চান, আ সিংহাসনে বসতে চান, সম্মান পেতে চান, তার আগে আপনার রিজিকটা হালাল হতে হবে এবং নিজস্ব একটা আয় রোজগার থাকতে হবে। অথবা একেবারে খাস বাংলায় বলতে হবে যে, "আমার কিচ্ছু নেই। আমি মানুষের টাকায় চলি।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো। আমি এই যে পার্ট টাইম ইন্স্যুরেন্সের দালালি করেছি। মানে তিনি আসলে একটা ইন্স্যুরেন্স কোম্পানির আ ম্যানেজার ছিলেন। তো ওই ইন্স্যুরেন্স কোম্পানি পাকিস্তান জামানাতে তাকে ম্যানেজার বসিয়েছিল মূলত এই কারণে যে তার তখন একটা রাজনৈতিক ক্ষমতা ছিল। তারপরেও তিনি কিন্তু আ তার সেই ব্রাঞ্চটাকে লাভজনক রেখেছিলেন। আপনারা সেই ইন্স্যুরেন্স কোম্পানির ডাটা নিয়ে দেখবেন যে বঙ্গবন্ধু যে শাখার ম্যানেজার ছিলেন, তো সেই শাখাটা নিয়মিত বঙ্গবন্ধু মার্কেটিং করতেন, বিভিন্ন ব্যাংকে যাইতেন, ব্যাংকের এমডি থেকে শুরু করে কেরানি, মানে যাদের কাছে কাজ ছিল সবাইকে তিনি রিকোয়েস্ট করতেন। এবং সেখানে তিনি নিয়মিত তার ব্রাঞ্চটিকে লাভজনক করে তারপর নিজের বেতন নিতেন। ফলে কি হলো? আপনি শেখ মুজিবুর সবকিছুর ঊর্ধ্বে সে অন্যকে নিয়ে প্রশ্ন করতে পারত যে, "সব চোরের দল, সব চাটার দল।" তো এই কথাটা তিনি বলতে পারতেন বিকজ তার রিজিকের দুটো বিষয় ছিল। তিনি নিজে পরিশ্রম করেছেন, উপার্জন করেছেন। টাকা উপার্জন করেছেন, এটা দিয়ে সংসার চালিয়েছেন। আর দল চালানোর জন্য তিনি ২ হাতে মানুষের কাছে টাকা নিয়েছেন। আমাকে একজন বলল যে, "টাকা নাই, টাকা নাই, টাকা নাই।" তিনি এক বাসায় গেলেন টাকার জন্য। টাকার জন্য গেল। তা ওই যার কাছে গেছেন সে বলতেছে যে, "না ভাই, লিডার টাকা-টুকা নাই।" তখন তার বউরে ডাকলেন। বলল যে, "তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারিস, তোর বউ মিথ্যা কথা বলতে পারবে না। আচ্ছা বৌমা দাও তো, তোমার চাবিটা দাও।" তখন সে মুচকি হেসে দিয়ে সে আলমারির চাবি দিয়ে দিয়েছে। সে আলমারি বঙ্গবন্ধু খুললেন।
খুলে সেখানে কিছু টাকা পেলেন। টাকা পেয়ে অর্ধেক বললেন যে, "এটা তোর সংসার খরচের জন্য, বাকিটা আমি নিয়ে গেলাম।" মানে দ্যাট ওয়াজ দ্যা এটা একেবারে 100% সত্য এবং বাস্তব একটা ঘটনা। এই কাজ করে তিনি অর্থ উপার্জন করেছেন দলের জন্য। আর নিজের জন্য তিনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনি চিন্তা করেন। একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি। তিনি একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কাজ করছেন। ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। তো ফলে কি হলো? তিনি বুক ফুলিয়ে নিজের সততা নিয়ে কথা বলতে পেরেছেন। শেখ হাসিনার একই অবস্থা। আমি ছাড়া তো আসলে এই দলে কাউকে সৎ দেখি না। তো শেখ হাসিনা এখানে এসে আলম বলেন, যা কিছু বলেন, এই কথা তিনি বলতে পেরেছেন। বেগম জিয়াও তার সততা নিয়ে তাকে কেন্দ্র করে অনেকে ফালুর টাকা হয়েছে, তাকে কেন্দ্র করে হারিছ চৌধুরীর টাকা হয়েছে, তাকে কেন্দ্র করে অনেক মানুষের টাকা হয়েছে। কিন্তু তিনি কারো কাছ থেকে ঘুষ নিয়েছেন, দুর্নীতি নিয়েছেন, এটা শয়তানও বলতে পারবে না। তো এই যে রাজনীতিবিদদের যে সততা, এই সততা তার রিজিকের ব্যাপারে তাকে অনেস্ট হতে হবে। জিয়াউর রহমানের সততা তো রীতিমতো কিংবদন্তি। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সেই যে পৌরুষ, যেটা অর্থের সঙ্গে সম্পৃক্ত, সেই জায়গাটাতে টান দিয়েছে পিনাকি। আপনি টাকা পান কোথায়? লন্ডনে আপনার থাকতে যে এলাকায় থাকেন, কিংস্টন এলাকায় থাকেন, এলাকাতে থাকতে, খেতে বাংলাদেশী টাকায় একেবারে কিচ্ছু না হলেও একটা মানুষের মাসে ২৫ লাখ টাকা খরচ আছে। এই ২৫ লাখ টাকা আপনার এতদিন যাবৎ কোথা থেকে আসছেন, কি আসছেন, এই প্রশ্নগুলি তিনি করেছেন। তার এডুকেশন নিয়ে প্রশ্ন করেছেন এবং এগুলো তিনি প্রকাশ করতে বলতেছেন এখন। এবং এটা নিয়ে বিএনপি কি বলবে বলেন তো? এটার জবাব বিএনপি কি দিবে? এবং এটা যত বেশি escape করবে, ততই বেশি এই পিনাকির এই কথা জামাত, বিএনপি, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা বলতেই থাকবে। ফলে কি হচ্ছে? এই যে সামনে যে আমরা নির্বাচন, সোনার পাথরবাটি কিংবা সামনে যে বিজয়, বিএনপির যে বিজয়, আমরা একেবারে মুছে তা দিচ্ছি। যাকে বলা হয় কোট প্যান্ট বানিয়ে ফেলেছি মন্ত্রী এমপি হওয়ার জন্য। তো তাদের জন্য এই যে পিনাকির যে নতুন জয় বাংলা প্রজেক্ট, এই জয় বাংলা প্রজেক্ট শেষ পর্যন্ত কোথায় যায় সেটাই দেখার বিষয়।